নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও খুব ভালো আছি। চন্দ্রিকা লাইফস্টাইলের আরেকটি নতুন ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। রেডি হয়ে গেছিলাম আমরা মন্দির যাব বলে। তো মন্দিরে গেছিলাম, তারপরে ওখানে ফোন এলো যে বোনাফাইড সার্টিফিকেটটা নিয়ে নিতে হবে। তো তার জন্য একদম সোজা ওই মন্দির থেকে বেরিয়ে গেছিলাম আমরা স্কুলের উদ্দেশ্যে। আর এই রাস্তাটা দেখে আপনারা তো বুঝতেই পেরেছেন, কারণ যখনই আমি স্কুলে আসি আপনাদের সঙ্গে কিন্তু রাস্তাটা শেয়ার করে থাকি, কারণ একদম সবুজে ভরা এই রাস্তাটা যা সুন্দর লাগে দেখতে। যখনই আসি সবসময় চেষ্টা করি একটু শেয়ার করার, কারণ যারা আমার নতুন বন্ধুরা আছে ওরা তো দেখেনি, তো যারা নতুন দেখবে যাতে দেখতে পায় তার জন্য। তো চলুন, আপনারা যারা যারা আমার ব্লগটা দেখেন তারা তো জানেন আমার ছেলের স্কুলটা হচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক মুদ্রার ভেতরে কেন্দ্রীয় বিদ্যালয়টা আছে। তো তার জন্য এই ভেতরটা এরা খুবই পরিষ্কার রাখে, রাস্তাঘাট দেখছেন তো কত পরিষ্কার। এই ট্যাক্সশালার ভেতরটা পরিষ্কার করার জন্য প্রায় 100 থেকে 200 জন কর্মী এখানে রোজই কাজ করতে আসে, জানেন। তারপরে তো আরও অনেক কিছু মেনটেনেন্স আছে। ওই যে দেখছেন চার মাথার মোড়, ওই চার মাথার মোড়টা পেরালেই কিন্তু স্কুলটা। তো প্রথমে পড়বে ব্লসম স্কুলটা, তারপরে কেবি কেন্দ্রীয় বিদ্যালয়। এই যে যত ছোট ছোট গাছ দেখছেন, এই গাছগুলো দিয়ে রোজ প্রত্যেক দিন সময় মতো জল দেওয়া, তার জন্য কত মানুষেরই না দরকার হয় বলুন। এটা তো এক জায়গায় দেখলেন, এরিয়াটা তো অনেক বড়, তো কত জায়গায় এমনি সার্কেলের মতো আছে, সব জায়গায় এমনি ডিজাইন করা আছে। তো আমি আগে একবার আপনাদেরকে পুরো এরিয়াটা ঘুরে দেখিয়েছিলাম, যদি পারেন অবশ্যই একবার ভিডিওটা ঘুরে দেখতে পারেন। যে দূরে দেখছেন তো আরও একটা সার্কেল ওই রকমই আছে। এই যে পৌঁছে গেছি আমরা একদম স্কুলে, আর স্কুলের সামনে দেখুন কত সুন্দর ফুলগুলো ফুটেছে, বগনভিলিয়া। আর এই যে দেখছেন এখানে বাচ্চারা বসে কিন্তু ওদের টিফিন টাইমটা স্পেন্ড করে, ওখানে বসে খায়, সবার সঙ্গে টিফিন শেয়ার করে, গল্প করতে থাকে। আর আমরা একটু বসছিলাম, যেহেতু বোনাফাইডটা এখনও প্রিন্সিপালের সাইনটা দরকার, ওইটা হয়নি। আর বসতে বসতেই দেখলাম ক্লাস 1-এর ছুটি হয়ে গেছে। তো কত কিউট কিউট সব বাচ্চাগুলো, দেখুন কি সুন্দর লাগছে সব বাচ্চাগুলোকে। যে ছোটো ছোটো বাচ্চারা ক্লাস 1-এ পড়ে, এরা স্কুল আসা শুরু করলেও ওদের স্কুলে তেমন করে সুস্বাগতমের ব্যবস্থা হয়েছিল না। তো এই যে ম্যাম এখানে তার জন্য রেডি করছে, কালকে বোধহয় ওদের ওই ব্যবস্থাটা আছে বাচ্চাদের জন্য। তাই হোক, চলুন, আমাদের কাজ হয়ে গেছে আর ছেলেরও ছুটি হয়ে গেছে, তার জন্য ভাবলাম ছেলেকে নিয়ে একসঙ্গে চলে যাব। তো ঝটপট বাড়ি পৌঁছে কোনো রকম একটু রান্না করে ফেলেছি। তাড়াহুড়োতে যা হয় জানেন তো, মন্দির গেছিলাম, তারপরে এসে ওই যে তাড়াহুড়োতেই রান্না। তো তার জন্য বানিয়েছি একটু জিরে রাইস, ভাতে দিয়ে দিয়েছিলাম আলু, কিন্তু ওই আলুটা যে মাখবো জানেন ওই টাইমটা হয়নি। দাঁড়া, যা যা আছে আগে দিয়ে দিই, তারপরে না হয় আলুটা মাখবো। এই যে জিরে রাইসটা নিয়ে নিয়েছি প্লেটে, তারপরে একটু করেছি উচ্ছে বাটা, আর একটু চিংড়ি মাছ ছিল, এগুলোকে পেঁয়াজ দিয়ে ভালো করে মেখে নিয়েছি। একটু শশাও কেটে নিয়েছি, যেহেতু হাজব্যান্ড বাড়িতে আছে, ও সবসময় ভাতের সঙ্গে একটু স্যালাডের জন্য শশা পেঁয়াজ এগুলো খেতে ভালোবাসে, তার জন্য শশাটাই কেটেছি। আর করেছিলাম ডাল। এসে যা তাড়াহুড়ো করে সব বানিয়েছি কি আর বলবো। ব্যাস, যাই হোক, ডাল দিয়ে দিয়েছি, একটু চাটনিও সঙ্গে বানিয়েছি। আলুটা মাখতে বাকি থেকে গেছিলো, তার জন্য ঝটপট করে চলুন আলুটাও মেখে নিই। এই যে হয়ে গেছে আমার আলু মাখা। ব্যাস, আর একটা মাছ ভাজা দিয়ে দিলেই কমপ্লিট। এত ঝটপট করেও কিন্তু রান্না কিন্তু কম হয়নি। যাই হোক, চলুন আজকের তাহলে দুপুরের খাবারটা আমরা খেয়ে নিই।
এখন বিকেল 4:30 আর মেঘ একদম দেখুন পুরো জমে গেছে আকাশের চারিদিকে। আর এই যে শুরু হয়ে গেছে বাতাস, আর হাওয়াটা দিতে যা ভালো লাগছে, যা সারাদিনের গরম আর তার উপরে এরকম সুন্দর যদি হাওয়া হয় কত সুন্দরই না লাগে বলুন। আরামদায়ক হাওয়া আর যা আরাম লাগছে, পুরো ঠান্ডা হয়ে গেল শরীরটা। যাই হোক চলুন, এত সুন্দর ওয়েদার আর একটু চা কফি না হলে হয় নাকি। তো নিচে যাই, একটু চা বা কফি কিছু ব্যবস্থা করি। এই যে চলে এসছে নিচে, আর হয়ে গেছে আমার কফি বানানো। নিয়ে নিচ্ছি সঙ্গে একটু চানাচুর আর একটু নোনতা বিস্কিট আর একটু কয়েকটা নিয়ে নেব কাজু, ব্যাস। আর এই যে কফিটা রেডি হয়ে গেছে, একটু কফি পাউডারটা ঘুরিয়ে দিলেই ব্যাস। কফি খাওয়া শেষ হলে ভাবছি কালকের জন্য একটু গোলাপ জামুন বানিয়ে ফ্রিজে রেখে দেবো। ঠান্ডা ঠান্ডা গোলাপ জামুন খেতে তো খুবই ভালো লাগে। যাই হোক চলুন, আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন। আর যারা যারা আমার ভিডিওটা নতুন দেখছেন তাদের কাছে আমার বিশেষ অনুরোধ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রাখবেন, যাতে আমি কোনো ভিডিও আপলোড দিলে নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন, আপনাদেরকে সবাইকে আরেকটিবার বলছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আপনাদের সঙ্গে খুব শিগগির দেখা হবে পরের আবার একটা নতুন ব্লগে। তো চলুন, আজকের মতো টাটা।